রঞ্জিনীর কুকীর্তির কথা বীরুবাবুকে জানিয়ে দেবে শাওন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শাওন আর শুভ ফার্ম হাউসে পৌঁছে রঞ্জিনীর কুকীর্তির কিছু প্রমাণ নিজেদের চোখের সামনে দেখে নেয়। তারপরে রঞ্জিনী বেরিয়ে যেতে শাওনও বেরিয়ে যাবে বলে ঠিক করেছিল। ঠিক সেই মুহূর্তে শাওনের পায়ে কাঁটা আটকে যায় আর শাওন ব্যথায় চিৎকার করে ওঠে। তখনই শুভ জিজ্ঞেস করে, কী হয়েছে ম্যাডাম? দেখি দেখি আপনার পায়ে তো বড়সড় একটা কাঁটা ফুটেছে। তখনই শাওন বলে, আরে এসব ছাড়ো, আমাদেরকে এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু শুভ বলে, দাঁড়ান, এইভাবে আপনি বেরোবেন কি করে? শাওনের পা থেকে কাঁটাটা বার করতে বেশ শুভ চেষ্টা করে। এরপরে শাওনের অনেকটাই ব্যথা লাগে। শুভ বলে, লেগেছে ম্যাডাম? শাওন বলে, এসব এখন ছাড়ো, আমাদেরকে বেরোতে হবে এখান থেকে। অন্যদিকে শাওন আর শুভ বেরোনোর প্ল্যান করতে থাকে আর এর মাঝখানেই রঞ্জিনী কথা বলতে থাকে আর বলে সবাইকে, একটা মানুষও যদি ওখানে থেকে থাকে তাহলে বেরোতে যেন কোনোভাবেই না পারে। আমি কিন্তু বারবার করে বলছি, উচিত শিক্ষা দিতেই হবে। এরপর গুন্ডাগুলো তন্ন তন্ন করে সার্চ করতে করতে শুভ আর শাওনকে দেখতে পেয়ে যায় আর তারপরে শুভকে মারবে বলে ঠিক করে আর সাথে শাওনকেও। শাওনকে রীতিমতো মারধর দেবে বলে ঠিক করেছিল মহিলাটা। এরপর মহিলাটাকে শাওন মারধর দিতে থাকে। তারপরে শুভ শাওনকে নিয়ে গুন্ডাগুলোকে মেরে একেবারে রাস্তায় শুয়ে দেয়। অন্যদিকে ফোন করেছে ম্যাডি, কারণ ম্যাডি হঠাৎ করে শুনতে পায় ভুল করে পিকু চালিয়ে দিয়েছিল যে আমি এখন যেতে পারবো না। এটা শোনার পরে ম্যাডির একটু অবাক লাগে। নেশা করতে করতে ম্যাডি ফোন করে ভালো মাকে আর বলে, ভালো মা, এদিকে একটা কেস হয়ে গেছে। হঠাৎ করেই শাওন বলে যে সে নাকি বাইরে বেরিয়ে আসতে পারবে না, অথচ কেউ তাকে ডাকেও নি। ভেতর থেকেও হঠাৎ করে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, শুধু এটা শোনা গেল। কী যে হলো বুঝতে পারলাম না কেসটা। তখন মন্দারের কথা শুনে রঞ্জিনী বলে, মন্দার, এসব কথা এখন ছাড়ো, আমি এখন একটু ব্যস্ত আছি, তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। আমি একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি। ঠিক সেই মুহূর্তেই তখনই মন্দার বলে, কিন্তু ভালো মা, এই ব্যাপারটাকেও কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু মন্দারের কোনো কথাই না শুনে ফোনটা কেটে দেয় রঞ্জিনী। এর মাঝখানে রঞ্জিনীকে ফোন করে আর সেই মহিলাটা বলে যে, ম্যাডাম, এখানে একটা ছেলে আর একটা মেয়ে এসেছিল, কিন্তু আমরা তাকে কোনোভাবেই আটকে রাখতে পারলাম না। সে আমাদেরকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। ছেলে একটা আর একটা মেয়ে। এটা শোনার পরে প্রথমেই শুভ আর শাওনের কথাই মাথায় চলে আসে রঞ্জিনীর। রঞ্জিনী তখন ভাবে, কে গেছিল, কে বা কারা আমার ফার্ম হাউসে পৌঁছে গেল, জানতে আমাকে হবে। আর সেই চেষ্টাতেই রয়েছে রঞ্জিনী। আর মন্দারও ফোন করে বলেছে যে শাওন কোনোভাবে বাইরে বেরিয়ে আসেনি, কেউ তাকে ডাকেও নি, তারপরেও এরকম একটা কথা শোনা গেল। এমনটাই ভাবছিল প্রথমেই যে হয়তো শাওন আর শুভই গিয়েছিল ফার্ম হাউসে। এর মাঝখানেই বীরুবাবু বলে, কী হয়েছে দিদি, তোকে দেখে একটু অন্যরকম লাগছে, সব ঠিক আছে তো? তখনই বলে, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। বীরু, শাওনকে তো তুই বেরোতে বারণ করেছিস, শাওন ঘরে আছে তো আদৌ? না, মানে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, আমার না এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। তখনই বীরুবাবু বলেন, না না, এরকমটা আবার হয় নাকি? ও আমার কথা অমান্য করবেই না, ও ঘরেই আছে। তখনই রঞ্জিনী বলে, আমার কিন্তু ডাউট হচ্ছে, তুই একবার গিয়ে দেখবি? অনেকবার বলার পরেই বীরুবাবু গিয়ে দেখবে বলে ঠিক করে। রঞ্জিনী ভাবে, আগে যেই বীরুকে একবার বললেই দিদির কথা একেবারে বিশ্বাস করত, আর এখন সেই কিনা আমার কথা বিশ্বাস করতে পারছে না। ব্যাপারটা কি অদ্ভুত লাগছে। এরপরেই গিয়ে ডাকাডাকি করে আর তারপরেই শাওন চলে এসেছে। শাওন এসে বলে, বাবা তুমি ডাকছিলে? বীরুবাবু বলে, তুমি যখন এই ঘরেই ছিলে, এতবার করে ডাকলাম, তখন সাড়া দাওনি কেন? শাওন তখন বলে, আসলে আমি তো পিকুর সাথে লুকোচুরি খেলছিলাম, আমি যদি সাড়া দিয়ে দিতাম তাহলে তো পিকু আমাকে ধরে ফেলতো না, সেই জন্যই। এরপরেই পিকু তখন বলে, আসলে দিদি আমার সাথে একটু লুকোচুরি খেলছিল বলেই এটা হয়েছে। মন্দারের কথাই বারবার ভাবছিল রঞ্জিনী, কিন্তু শাওনকে দেখতে পেরে এটা ভাবে যে শাওন ফার্ম হাউসে যেতে পারে না। তাহলে ফার্ম হাউসে কে গিয়েছিল? কিন্তু শাওনই যে গিয়েছিল শুভর সাথে, সেটা কোনোভাবেই বুঝতে দেয় না। এরপরেই তখনই মনে মনে একটা কথাই ভাবে রঞ্জিনী, যে শুভ আর শাওন তো যায়নি, যাক এই দিক থেকে অন্তত নিশ্চিন্ত। এর মাঝখানেই পুরো বিষয়টাকে শাওন ধামাচাপা দিয়ে দেয়। শুভ তখন বলে, ভাগ্যিস ম্যাডামকে ঠিক সময়ে পৌঁছে দিতে পেরেছিলাম, না হলে আজ একটা অনর্থ হয়ে যেত। এরপরে শুভর সাথে কথা বলতে থাকে শাওন আর বলে, শুভ
পিসিমণির এই কুকীর্তির কথা বাবাকে জানাতে হবে। বাবাকে বলতে হবে পিসিমণি সবার চোখের আড়ালে কিভাবে তার কুকীর্তিগুলো চালিয়ে যাচ্ছে। কিন্তু শুভ তখন বলে, দাঁড়ান ম্যাডাম, এত তাড়াহুড়ো করে বলতে যাবেন না। এখন যদি বলেন তাহলে আপনার কথা কেই বা বিশ্বাস করবে? আর রঞ্জিনী ম্যাডাম যা চালাক, ঠিক কোনো না কোনোভাবে পালিয়ে যাবে। আপনি কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না, প্রমাণ যেহেতু নেই। তাই আমাদেরকে ওয়েট করতে হবে প্রমাণের জন্য। আমরা যদি সলিড প্রমাণ পেয়ে যাই তবেই আমরা স্যারকে বলতে পারবো, তার আগে নয়। শাওন তখন বলে, কিন্তু ওই মানুষটা যে এতটা কষ্ট পাচ্ছে শুভ, ওই মানুষটার জন্য কি আমরা কিছু করতে পারবো না? শুভ তখন বলে, কে বলেছে পারবেন না? একটু অপেক্ষা করুন। আসলে প্রমাণ ছাড়া কাউকে কিছু বললে সেক্ষেত্রে কোনোভাবেই কিছু হবে না। তাই বলছিলাম যদি একটু অপেক্ষা করা যায়। আপনি আমাকে প্রমিস করুন ম্যাডাম, আগে থেকে আপনি কিছু করবেন না। এরপর শুভর কথা ফেলতে পারে না শাওন। শাওন প্রমিস করে যে সময় যখন আসবে তখনই সে তার পিসিমণির কুকীর্তি তার বাবাকে জানিয়ে দেবে। এর মাঝখানেই তখন মন্দার বলে, আমি বলছি ভালো মা, কিছু একটা প্রবলেম হয়েছিল, না হলে শাওন এরকম টাইপের কথা কেন বলবে? তখনই ভালো মা অর্থাৎ রঞ্জিনী বলে, চুপ করো তো, সারাদিন এসব নেশাভান করে থাকো আর এই সমস্ত আউফাউ কথা বলো। তোমার কথা না আমি একটাও বিশ্বাস করি না। এরপর মন্দারকে বুকে বাড়ি থেকে বার করে দিতে চায়। আর অন্যদিকে শাওন তার বাবার সাথে কথা বলতে থাকে আর বলে, বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি রুদ্রপুরে গিয়ে সমস্ত নিয়ম কানুনগুলো খুব ভালোভাবে দায়িত্ব সমেত পালন করতে পারি। কারণ তুমি যদি আমাকে আশীর্বাদ না করো তাহলে হয়তো আমি এই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারবো না। তাই তুমি যদি আমাকে আশীর্বাদ করো খুব ভালো হয়। এরপরেই শাওনের বাবা বীরুবাবু শাওনকে আশীর্বাদ করে আর বলে, আমি চাই তুমি খুব সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করো। আর এর জন্য শাওন খুব খুশি হয়ে যায়। অন্যদিকে রঞ্জিনী ভাবে, যবে থেকে আমি রুদ্রপুরে পা দেব তবে থেকেই রুদ্রপুরে মানুষদের খারাপ দিন শুরু হয়ে যাবে।